নানা সমস্যায় জর্জরিত সিলেটের ক্রিকেট। পর্যাপ্ত প্রতিভা থাকলেও তা বিকাশের সুযোগ না থাকায় তৃণমূল থেকে বেরিয়ে আসছে না ক্রিকেটার। তবে দায়িত্বে আসা অ্যাডহক কমিটির হাত ধরে চায়ের শহরে নতুন রূপে ক্রিকেট ফেরার আশা স্থানীয় কোচ ও সংগঠকদের। সিলেট থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। পাহাড়, চা বাগান আর ঐতিহ্যের শহর সিলেট। এ শহর শুধু সৌন্দর্যে নয়, ক্রিকেট প্রতিভাতেও সমৃদ্ধ। তবে সেই প্রতিভার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে নানা সংকট। সিলেটের ক্রিকেট নিয়ে কয়েকটি একাডেমি কাজ করলেও তাদের অনুশীলনের জন্য নেই পর্যাপ্ত মাঠ, নেই ইনডোর সুবিধাও। ফলে অনুশীলনে বাধাগ্রস্ত হয় বয়সভিত্তিক ক্রিকেটাররা। আমাদের সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তো আমাদের সব ধরনের প্র্যাকটিস করা যায় না, যেহেতু এটা ক্রিকেট বোর্ডের আন্ডারে। তো আমাদের যে জেলা স্টেডিয়ামটা আছে ওইটাই আমাদের বিগত কয়েক বছর থেকে দেখতেছি ইনডোরের এত বাজে অবস্থা। সিজন যখন আসে, যখন বৃষ্টি থাকে না, তখন আমাদের এমসি কলেজ মাঠ বলেন, এরপরে বিভিন্ন দুই একটা আশপাশে মাঠ আছে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে যে জেলা স্টেডিয়াম রিকেয়া বাজার, ওই জায়গায় আমরা মূলত কম বেশ প্র্যাকটিস করতে পারি আমাদের একাডেমিগুলোতে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কিন্তু ইনডোরের অবস্থা এতটা বাজে, অফ সিজনে আমাদের প্র্যাকটিসে করা যায় না। লাইট থেকে শুরু করে এমন বাজে অবস্থা ইনডোরের এই বিগত কয়েক বছর ধরে। এই ধরনের কিছু বাধ্যকতা থাকার কারণে সিলেট ক্রিকেটটা হয়তো বা একটু পিছনে চলে যাচ্ছে। ছেলেরা এখনও অনুশীলনই করতে পারতেছে না। এইজ লেভেলের ছেলেরা এই যে যখন এইজ লেভেলের ট্রায়াল হয়, একদিনে ট্রায়ালের নির্বাচন করেই পরবর্তীতে ওরা খেলতে চলে যায়। তখন আসলে এইটার জন্য তো অনেক বিজি আছি আমরা। প্রপার যদি প্র্যাকটিস অনুশীলন করার সুযোগই পায় না ছেলেরা, কীভাবে নিজেকে প্রুভ করতে পারবে? সংকট আরও ঘনীভূত হয়েছে মাঠে ঘরোয়া আসন না থাকায়। ফলে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পড়েছেন স্থানীয় কোচরা। দেশে এত বড় একটা পরিবর্তনের পর থেকে আমার এখনও সিলেটে কোনো লিগ টিগ হয় নাই। একটা বাচ্চা প্র্যাকটিস করতেছে, বছর প্র্যাকটিস করতেছে, দিন শেষে যদি একটা লিগ না পায়, বছর শেষে একটা যদি লিগ না পায়, অবশ্যই কষ্ট থাকে। তবে হতাশার মাঝে সিলেটের নতুন অ্যাডহক কমিটিতে আশার আলো দেখছেন অনেকে। রাজিন সালের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তাদের মাধ্যমে ক্রিকেটে সোনালী দিন ফিরবে বলে মনে করেন ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান। এটা হলো আপনার নতুন অ্যাডহক কমিটি এসছে, এখানে দুই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, কিন্তু তার সাথে খুব আশার কথা আসলে আমাদের রাজিন সালে বা অলক কাপালির মতো যারা ন্যাশনাল প্লেয়ার, ওরা এই বয়সে এখানে সম্পৃক্ত হতে পেরেছে, আমরা পারি নাই। তো আমি যেটা বলতে চাই, আসলে তারা অনেক ইয়াং, তারা আরও ভালো পর্যায়ে যেহেতু খেলেছে, তাদের মন মানসিকতা অনেক ভালো হবে, অনেক আধুনিক হবে, আমাদের থেকে আধুনিক হবে। তো আমার অনেক প্রত্যাশা তাদের কাছে। আমি মনে করি তারা যদি সঠিকভাবে গাইডেন্স করে, দেয় আমাদের স্পোর্টসটাকে চালানোর জন্য, যদি সদিচ্ছা থাকে তাদের, তাহলে সিলেটের স্পোর্টস কেন ইমপ্রুভ হবে না, আসলে আমি কোনো কারণ খুঁজে পাই না। নাজমুস সাকিব, RTV।